আসসালামু আলাইকুম। এটা আমাদের বিজয়ের মাস। বিজয়ের মাসে আমরা কিছু আত্মত্যাগপূর্ণ কাহিনীর কথা বলি। একটা নিউজ দেখলাম, সেহারির ওক্তে পীরের রক্তে ভেসে যাওয়া যায় নামাজ। এটা দেখার পরে আসলে ভাবলাম যে আসলে কী জিনিসটা, এটার আসলে এই নিউজটার আসলে মানেটা কী। তো ভিতরে পড়লাম, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে পীর বেলায়েত হোসেন হানাদারদের কাছে শেষ মিনতি করলেন, আজান হয়েছে, আমাকে অন্তত 2 রাকাত ফজরের নামাজ পড়ার সুযোগ দাও, আমি রবের পায়ে সিজদা দিয়ে মরতে চাই। কিন্তু যারা ধর্মের নামে মানুষ মারে, অর্থাৎ জামাত ইসলাম বা পাকিস্তানের থেকেই তো আসলে জামাত ইসলামের উৎপত্তি, বা পাকিস্তানের বীজ থেকেই তো তারা ধারণ করছে, সেই জল্লাদরা তাকে নামাজ পড়তে দেয়নি। আজান শেষ হওয়ার আগেই বাড়ির পুকুরের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয় 11 জন মানুষকে। ডক্টর কহরুল্লাহ 3 ছেলে, বেলায়েত, দবির ও হাবিবুর, নাতি সালাম, খলিলুর ও কিশোর মুকুল এবং প্রতিবেশী 4 জন। মুহূর্তের মধ্যে গর্জে উঠে অটোমেটিক মেশিন গান, ব্রাশ ফায়ারের প্রচণ্ড কেঁপে উঠে রাম শহরের মাটি। সেহরির পবিত্র মুহূর্তে 11টি তাজা প্রাণ লুটিয়ে পড়ে পুকুর পাড়ের মাটিতে। পুকুরের পানি আর ভোরের শিশির ভাজা লাল ঘাস হয়ে যায় শহীদের রক্তে। এটা 1971 সালের গল্প। 71 সালে হানাদার বাহিনীর গল্প। তারা বাংলাদেশের মানুষকে নৃশংসভাবে কত মানুষকে হত্যা করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। 30 লক্ষ শহীদ নিয়ে যে ধরনের বিভ্রান্তি বর্তমানে সমাজে চালানো হচ্ছে, রাজাকারের বাচ্চারা, রাজাকারের দল জামাত ইসলাম এবং রাজাকারের বাচ্চারা, এটাকে আপনারা মাথায় নেবেন না। বাংলাদেশের মানুষ যদি 30 লক্ষ মানুষ মারা না হয়, 30 লক্ষের কাছাকাছি মানুষ মারা গেছে। নাম না জানা হাজার হাজার মানুষ মারা গিয়েছে, যাদের কোনো অস্তিত্ব পৃথিবীতে এখন আর কেউ খুঁজেও না। কিন্তু রাজাকারের বাচ্চারা তাদের অন্যায় তারা ঢাকার জন্য তারা যে বিভ্রান্তি বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে যাচ্ছে ইতিহাস নিয়ে, সেটাকে প্রতিহত করুন। এই রাজাকারের বাচ্চাদেরকে কখনোই সুযোগ দেবেন না। আপনি রাজাকারের বাচ্চাকে সুযোগ দেবেন, কি ঘটবে আপনারা খুব ভালো করেই জানেন। রাজাকারের বাচ্চারা প্রতিশোধের জন্য কি না করছে আপনি ভাবার কোনো সুযোগ নেই। আপনি রাজাকারের বাচ্চার যদি আপনি টার্গেট হন, এই পৃথিবীতে আপনাকে বাঁচানোর সাধ্য কারণেই। আপনারা এই রাজাকারদেরকে চিহ্নিত করুন, জামাত ইসলামীকে বয়কট করুন। জামাত ইসলামী নামক এই রাজাকারের দলটি যাতে নির্বাচনে কোনো আসন না পায়, তার বিরুদ্ধে আপনারা সকলের প্রতিরোধ করুন। সকলে জামাত ইসলামীতে ভোট দেন। এই একজন শুধু পীর নয়, হাজার হাজার লক্ষ লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না। ধন্যবাদ।